অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিটন পারভেজ, জাতীয় ছাত্র সমাজের জেলা সাধারণ সম্পাদক আরিফ আলী সহ 18 জনকে। এদিকে লক্ষ্মীপুরে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নওগাঁ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নাজমুল হক সনিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের 15 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো মনে করি যে আসলে এগুলি কোনো সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষের হতে পারে না। অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এদের রাজনৈতিক পরিচয় আছে, কারণ আমরা চিহ্নিত রাজনৈতিক দলের কয়েকজন নেতা কর্মীকে দেখেছি, তারা এই সংঘর্ষের নেতৃত্ব দিয়েছে, উস্কানি দিয়েছে, ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে জ্বালাও পোড়াওয়ের একেবারে সামনে সারিতে থেকেছে। গত কয়েকদিনে বিএনপি জামায়াতের তাণ্ডবে বিদ্যুৎ খাতে প্রায় 1000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে বিদ্যুৎ ভবনে এক ব্রিফিং এ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুতের বিভিন্ন অফিস উপকেন্দ্রে আক্রমণ করা হয়েছে। 1,40,00,000 প্রিপেড মিটারের আওতাধীন মহাখালী ডাটা সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ইন্টারনেট না থাকায় অটোমেটিক বিল দেওয়া যাচ্ছে না, তাই বিদ্যুৎ অফিসে কার্ড নিয়ে গেলে তারাই লোড করে দেবে। এছাড়া গ্যাসে 200 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এদিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তারকে পুঁজি করে এই বিএনপি জামাত এবং সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের উপর পড়েছে। তারা আমাদের মেট্রো রেলের স্টেশন জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষতি করলো। এই দুর্ভোগের জন্য তারাই দায়ী একমাত্র। এত বড় দুর্যোগেও